আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ডেটাবেস বলতে কি বুঝি এবং ডেটাবেস কত প্রকার। প্রথমে আমরা আলোচনা করব ডেটাবেস সম্পর্কে। আমরা জানি ডেটাকে ফাইল আকারে সাজিয়ে রাখা যায়। ডেটাকে ফাইল আকারে সাজানোর প্রক্রিয়াকেই ডেটাবেস বলা হয়, অথবা অন্যভাবে এভাবে বলতে পারি, পরস্পর সম্পর্কযুক্ত কিছু ডেটা এর সমাবেশকে ডেটাবেস বলে, অথবা বলতে পারি এক বা একাধিক টেবিলের সমন্বয়ে একটি ডেটাবেস গঠিত হয়, অথবা বলতে পারি a database is the collection of some related data, অথবা বলতে পারি ডেটাবেস হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক ডকুমেন্ট যেখানে ডেটাকে ফাইল আকারে সাজিয়ে রাখা হয়। এখন আমরা আলোচনা করব ডেটাবেসের প্রকারভেদ সম্পর্কে। ডেটাবেস বিভিন্ন প্রকার হতে পারে, যেমন সাধারণ ডেটাবেস, রিলেশনাল ডেটাবেস, NoSQL ডেটাবেস, নেটওয়ার্ক ডেটাবেস, হায়ারার্কিক্যাল ডেটাবেস এবং অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস। এখন আমরা সাধারণ ডেটাবেস ব্যাখ্যা করব। পরস্পর সম্পর্কহীন এক বা একাধিক টেবিল এর সমন্বয়ে যে ডেটাবেস গঠিত হয় তাকেই সাধারণ ডেটাবেস বলা হয়। অর্থাৎ একাধিক টেবিলের মধ্যে যদি কোনো রিলেশন না থাকে, তাহলে এই রিলেশনবিহীন একাধিক টেবিল নিয়ে যে ডেটাবেস গঠিত হবে তাকেই বলা হবে সাধারণ ডেটাবেস। এটি হচ্ছে একটি টেবিল, এটি হচ্ছে স্টুডেন্ট টেবিল। এই টেবিলে আমরা দেখছি নেম, রোল এবং ক্লাস রয়েছে। এখানে আমরা আরো একটি টেবিল দেখতেছি, এটি হচ্ছে এমপ্লয়ি টেবিল। এই টেবিলে নেম, ডিস্ট্রিক্ট এবং এজ রয়েছে। যেহেতু এই দুই টেবিলের মধ্যে কোনো রিলেশন নেই, তাই আমরা বলতে পারি এটি হচ্ছে একটি সাধারণ ডেটাবেস। এখন আমরা আলোচনা করব রিলেশনাল ডেটাবেস সম্পর্কে। পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক টেবিলের সমন্বয়ে যে ডেটাবেস গঠিত হয় তাকেই রিলেশনাল ডেটাবেস বলা হয়। অর্থাৎ যদি কোনো ডেটাবেজে একাধিক টেবিল থাকে এবং টেবিলগুলো একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত থাকে, তবে এ ধরনের ডেটাবেসকে বলবো রিলেশনাল ডেটাবেস। যেমন এটি হচ্ছে একটি টেবিল, এই টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল, এবং এটি হচ্ছে আরেকটি টেবিল, এই টেবিলের নাম হচ্ছে রেজাল্ট টেবিল। এই দুই টেবিলের মধ্যে একটি রিলেশন রয়েছে, তাই এটি হচ্ছে একটি রিলেশনাল ডেটাবেস। এখন আমরা আলোচনা করব NoSQL ডেটাবেস সম্পর্কে। NoSQL ডেটাবেস সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদেরকে SQL সম্পর্কে জানা প্রয়োজন। SQL ডেটাবেস হচ্ছে এমন এক ধরনের ডেটাবেস যেখানে আমাদেরকে কোনো ডেটা রাখতে হলে প্রথমে টেবিল ক্রিয়েট করতে হয়। টেবিলে
কয়টি রো এবং কয়টি কলাম থাকবে তাও নির্ধারণ করতে হয়। অর্থাৎ এসকিউএল এমন একটি ডেটাবেস যেখানে সবকিছুই পূর্ব থেকে নির্ধারিত থাকে। এ কারণে এসকিউএল কে প্রি ডিফাইন্ড স্কিমা বলা হয়। এখন আমরা আলোচনা করব নো এসকিউএল সম্পর্কে। নো এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে নট অনলি এসকিউএল। নো এসকিউএল হচ্ছে ডকুমেন্ট ওরিয়েন্টেড ডেটাবেস যেখানে জেসন ফরম্যাটে ডেটাগুলোকে স্টোর করে রাখা হয়। এক্ষেত্রে প্রতিটি আলাদা আলাদা ইনফরমেশন আলাদা আলাদা অবজেক্টের মতো থাকবে। নো এসকিউএল হচ্ছে এক ধরনের নন রিলেশনাল ডেটাবেস। নো এসকিউএল এ কোনো প্রিডিফাইন্ড স্কিমা থাকে না। অর্থাৎ নো এসকিউএল এ কতটি রো কতটি কলাম থাকবে সে সম্পর্কে আমাদের কোনো চিন্তা করতে হয় না। নো এসকিউএল ডাটাবেজের অনেক ধরনের সুবিধা রয়েছে। এখন আমরা এই সুবিধাগুলো আলোচনা করব। যেমন নো এসকিউএল ডেটাবেসকে সহজেই পরিচালনা করা যায়, কারণ নো এসকিউএল ডেটাবেসকে পরিচালনা করার জন্য অ্যাডমিনিস্ট্রেশন প্রয়োজন হয় না। নো এসকিউএল ডেটাবেজে যত ইচ্ছা তত বেশি ডেটা রাখা যায়। নো এসকিউএল ডেটাবেজে ডেটা স্টোর করার পর ডেটা অ্যাক্সেস করার সময় ভালো পারফরম্যান্স পাওয়া যায়। এটি ওপেন সোর্স বলে এর জন্য আমাদেরকে কোনো পে করতে হয় না। এখন আমরা আলোচনা করব নেটওয়ার্ক ডেটাবেজ সম্পর্কে। নেটওয়ার্ক ডেটাবেজের ক্ষেত্রে প্রতিটি প্যারেন্ট অবজেক্টের সাথে একাধিক চাইল্ড অবজেক্ট যুক্ত থাকে, আবার প্রতিটি চাইল্ড অবজেক্টের সাথে একাধিক প্যারেন্ট অবজেক্ট যুক্ত থাকতে পারে। এক্ষেত্রে মেনি টু মেনি রিলেশনশিপ স্থাপন করা যায়। অর্থাৎ নেটওয়ার্ক ডাটাবেজ হচ্ছে এমন এক ধরনের ডেটাবেজ যেখানে একটি প্যারেন্টের সাথে অনেকগুলো চাইল্ড অবজেক্ট যুক্ত থাকতে পারে, আবার চাইল্ড অবজেক্টের সাথে অনেকগুলো প্যারেন্ট অবজেক্টও যুক্ত থাকতে পারে। তাই এখানে মেনি টু মেনি রিলেশনশিপ স্থাপন করা সম্ভব হয়। এখন আমরা একটি ফিগার থেকে নেটওয়ার্ক ডেটাবেস ব্যাখ্যা করব। একটি কোর্সের আন্ডারে টিচার এবং স্টুডেন্ট থাকতে পারে। আবার টিচারগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের হতে পারেন, যেমন সিএসসি ডিপার্টমেন্টের টিচার হতে পারেন, ট্রিপল ই ডিপার্টমেন্টের টিচার হতে পারেন, মেকানিক্যাল ডিপার্টমেন্টের টিচার হতে পারেন। আবার স্টুডেন্ট বিভিন্ন ডিপার্টমেন্ট এর হতে পারে, যেমন সিএসসি স্টুডেন্ট হতে পারে, মেকানিক্যাল স্টুডেন্ট হতে পারে, ইলেকট্রিক্যাল স্টুডেন্ট হতে পারে ইত্যাদি। তাহলে এখান থেকে আমরা দেখতেছি একটি কোর্সের আন্ডারে টিচার এবং স্টুডেন্ট থাকতে পারেন। অর্থাৎ এখানে কোর্স হচ্ছে প্যারেন্ট, এই প্যারেন্টের আন্ডারে টিচার এবং স্টুডেন্ট চাইল্ড যুক্ত থাকতে পারে। আবার
এই টিচারের আন্ডারে অনেকগুলো চাইল্ড যুক্ত হতে পারে, সেক্ষেত্রে এই টিচার এখানে প্যারেন্ট রূপে কাজ করবে। আবার এই স্টুডেন্টের আন্ডারে অনেক স্টুডেন্ট থাকতে পারে, সেক্ষেত্রে এই স্টুডেন্ট প্যারেন্ট আকারে এখানে যুক্ত থাকবে। এ কারণেই বলা হচ্ছে যে নেটওয়ার্ক ডেটাবেস হচ্ছে এমন এক ধরনের ডেটাবেস যেখানে প্যারেন্টের আন্ডারে অনেকগুলো চাইল্ড থাকতে পারে, আবার চাইল্ডের আন্ডারে অনেকগুলো প্যারেন্টও যুক্ত হতে পারে। আর এক্ষেত্রে মেনি টু মেনি রিলেশনশিপ স্থাপন করা যায়। এখন আমরা আলোচনা করব হায়ারার্কিক্যাল ডেটাবেস সম্পর্কে। এক্ষেত্রে ট্রি এর মতো শাখা প্রশাখাযুক্ত টেবিলে ডেটাকে সংগঠিত করা হয়। এক্ষেত্রে সবার উপরে যে অবজেক্ট থাকে তাকে প্যারেন্ট টেবিল বলা হয়। প্যারেন্ট টেবিলের সাথে এক বা একাধিক চাইল্ড টেবিল যুক্ত থাকতে পারে। প্যারেন্ট টেবিলগুলো চাইল্ড টেবিলের সাথে 1-to-1 অথবা 1-to-many রিলেশন দ্বারা যুক্ত থাকতে পারে। এখন আমরা একটি ফিগার থেকে হায়ারার্কিক্যাল ডেটাবেস বোঝার চেষ্টা করব। একটি কোর্সের আন্ডারে টিচার এবং স্টুডেন্ট থাকতে পারেন। তাহলে আমরা এখান থেকে দেখতেছি কোর্স থেকে যেহেতু টিচার এবং স্টুডেন্টের রিলেশন হয়েছে, তাই আমরা বলতে পারি এটি হচ্ছে 1-to-many রিলেশনশিপ। আবার একজন টিচার একটি কোর্স অফার করতে পারে, আবার একজন স্টুডেন্ট একটি কোর্স নিতে পারে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে টিচার থেকে কোর্সের যে রিলেশন তা হচ্ছে 1-to-1 রিলেশন, আবার স্টুডেন্ট থেকে কোর্সের যে রিলেশন তাও হচ্ছে 1-to-1 রিলেশন। তাহলে আমরা বলতে পারি যে হায়ারার্কিক্যাল ডেটাবেস হচ্ছে এমন এক ধরনের ডেটাবেস যেখানে 1-to-many রিলেশন হতে পারে, আবার 1-to-1 রিলেশনও হতে পারে। এখন আমরা আলোচনা করব অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস সম্পর্কে। অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস হচ্ছে এমন এক ধরনের ডেটাবেস যেখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপাল এবং রিলেশনাল ডেটাবেস এর ফিচারকে ব্যবহার করা হয়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপালকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপাল রূপে ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইনক্যাপসুলেশন ব্যবহার করা হয়। আর রিলেশনাল ডেটাবেজের ফিচার রূপে ইন্টিগ্রিটি, কনকারেন্সি, কুয়েরি প্রসেসিং ব্যবহার করা হয়। ধন্যবাদ।